আচ্ছা, দেখো আজকের আমাদের টপিক হচ্ছে অটোমোবাইল সেফটি। ঠিক আছে, তো ফার্স্ট আমরা জানি, দেখো অটোমোবাইল বলতে আমরা কি বুঝবো না, অটোমোবাইল মানে হচ্ছে সেলফ প্রপেল ভেহিকেল। সেলফ প্রপেল ভেহিকেল মানে কি না, যে গাড়ি নিজের পাওয়ারে রান করে তাকে আমরা অটোমোবাইল বলছি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কোন গাড়ি নিজের পাওয়ারে রান করবে না, যে গাড়িতে ইঞ্জিন অর মোটর আছে। তাহলে কি হলো, ইঞ্জিন থাকতে হবে না হলে মোটর থাকতে হবে, তাকে আমরা কি বলবো, অটোমোবাইল বলবো। ক্লিয়ার হচ্ছে? বেশ, তাহলে এবার গাড়ির মধ্যে না ইঞ্জিন থাকবে না হলে মোটর থাকবে। যদি গাড়িতে ইঞ্জিন থাকে তাহলে সেই গাড়িটাকে আমরা কি বলবো, কনভেনশনাল কার। যদি গাড়িতে মোটর থাকে তাকে আমরা বলবো ইভি কার। আর যদি গাড়িতে ইঞ্জিন প্লাস মোটর দুই থাকে তাকে আমরা হাইব্রিড কার বলবো। তাহলে এই যে অটোমোবাইল বলছি, অটোমোবাইলের দেখো, তাহলে ইঞ্জিনের মধ্যে পাওয়ার তৈরি হলে এবার ভেহিকেলটা মুভ করবে, ভেহিকেল মুভ করবে, তাই না? তো ভেহিকেল মুভ করছে, তাহলে ভেহিকেল কি নিয়ে মুভ করবে, নয় প্যাসেঞ্জার নাহলে গুডস। তাহলে নয় প্যাসেঞ্জার থাকবে না হলে গুডস থাকবে। তাহলে ভেহিকেল যখন মুভ করছে তো অ্যাক্সিডেন্ট ব্যাপারটা তো আসতেই পারে, অ্যাক্সিডেন্ট তো হতেই পারে। ওই কারণে আমাদের অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর মেন পিলার হচ্ছে অটোমোবাইল সেফটি। অটোমোবাইল সেফটি, অটোমোবাইল সেফটি মানে হচ্ছে প্রোটেক্ট করতে হবে। কাকে প্রোটেক্ট করবে? ফার্স্ট হচ্ছে কার, গাড়িটাকে প্রোটেক্ট করতে হবে, মানে যাতে তোমার অ্যাক্সিডেন্টটা না হয়। ঠিক আছে, তাহলে ওটাকে প্রোটেক্ট করতে হচ্ছে। সেকেন্ড, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এবার প্যাসেঞ্জারকে প্রোটেক্ট করতে হবে। ক্লিয়ার? ওই কারণে দেখো আমাদের অটোমোবাইলের সেফটিকে দু ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে অ্যাক্টিভ সেফটি আছে, অ্যাক্টিভ, আর একটা হচ্ছে প্যাসিভ সেফটি। ক্লিয়ার? তাহলে অটোমোবাইলের সেফটিকে আমরা দু ভাগে ভাগ করেছি, একটা অ্যাক্টিভ সেফটি, একটা প্যাসিভ সেফটি। অ্যাক্টিভ সেফটি কোনটা হবে? অ্যাক্টিভ সেফটি হচ্ছে টু প্রিভেন্ট অ্যাক্সিডেন্ট। অ্যাক্টিভ সেফটি হচ্ছে টু প্রিভেন্ট অ্যাক্সিডেন্ট, মানে গাড়ি যাতে অ্যাক্সিডেন্ট না হয়, গাড়ি যাতে অ্যাক্সিডেন্ট না হয় তার জন্য যে টেকনোলজিগুলো ব্যবহার করা হয়েছে গাড়ির মধ্যে, সেইগুলোকে বলছি আমরা অ্যাক্টিভ সেফটি। সেইগুলো কি কি আছে? সেইগুলো এক নম্বর আছে আমাদের, কি আছে? নাম্বার ওয়ান, ধরো হেডলাইট আছে, তাই তো? হেডলাইটটাও তো আমরা ব্যবহার করেছি অ্যাক্টিভ সেফটি হিসাবে, কারণ হেডলাইট কেন ইউজ করা হয়েছে, যাতে আমার অ্যাক্সিডেন্ট না হয়। তারপর টার্নিং লাইট আছে, সেকেন্ড টু হচ্ছে টার্নিং লাইট, তাই তো? টার্নিং লাইট মানে হচ্ছে যেগুলো আমাদের সিগন্যাল লাইট আছে, তার গাড়িটা লেফটে যাবে না রাইটে যাবে, হ্যাঁ, ওই ইন্ডিকেটর লাইট গুলো, ওইগুলো টার্নিং লাইট বলছি। তাহলে এইগুলো সবই আমাদের অ্যাক্টিভ সেফটি। এর সঙ্গে 3 নম্বর কি আছে? হর্ন আছে। নাম্বার 4 হচ্ছে এবিএস, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, এটাও আমাদের অ্যাক্টিভ সেফটির মধ্যে পড়ে। নাম্বার 5 কি আছে? ইএসসি। ইএসসি হচ্ছে ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল। ক্লিয়ার? তো ইএসসি হচ্ছে ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল। আর কি আছে? 6 নম্বর হচ্ছে টিসিএস। টিসিএস হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম। তাহলে এই যে টেকনোলজিগুলো আমরা গাড়ির মধ্যে ব্যবহার করেছি, সবটাই কিন্তু গাড়ি যাতে অ্যাক্সিডেন্ট না হয় তার জন্য। এইগুলোকে আমরা বলছি অ্যাক্টিভ সেফটি। প্যাসিভ সেফটির মধ্যে কি আছে? প্যাসিভ সেফটির মধ্যে আছে 1 নম্বর সিট বেল্ট। আচ্ছা, ফার্স্ট বলি প্যাসিভ সেফটি আমরা কোনগুলোকে বলছি, বা প্যাসিভ সেফটিটা অ্যাকচুয়ালি কি। দেখো, এবার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কোনো ভুলবশত অ্যাক্সিডেন্টটা হয়ে গেল, এবার কি করতে হবে? ইনজিওরটাকে কমাতে হবে। মানে আমাদের যে আঘাতটা লাগছে, আঘাত তো লাগবেই, অ্যাক্সিডেন্ট হওয়া মানে ইনজিওর হবেই, এই ইনজিওরটাকে কি করতে হবে? কমাতে হবে। ঠিক আছে, তাহলে কি হবে? টু রিডিউস, টু রিডিউস ইনজিওর।
ঠিক আছে। তো ইনজিওরটাকে কমানোর জন্য আমরা যে টেকনোলজিগুলো ব্যবহার করেছি সেইগুলোকে সবটাই বলছি আমরা প্যাসিভ সেফটি। তাহলে অ্যাক্টিভ সেফটি আলাদা, প্যাসিভ সেফটি আলাদা। অ্যাক্টিভ সেফটি হচ্ছে গাড়ি যাতে অ্যাক্সিডেন্ট না হয় তার জন্য যে টেকনোলজিগুলো ব্যবহার করা হচ্ছে সেটাকে অ্যাক্টিভ সেফটি বলবো। প্যাসিভ সেফটি হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এরপর প্যাসেঞ্জার এবং ড্রাইভার এদেরকে প্রোটেক্ট করার জন্য বা এদের ইনজিওরটাকে কমানোর জন্য যে টেকনোলজিগুলো ব্যবহার করা হয়েছে সেটাকে সবটাকেই আমরা বলবো প্যাসিভ সেফটি। প্যাসিভ সেফটির মধ্যে কি আছে? এক নম্বর হচ্ছে সিট বেল্ট, তাই তো? গাড়িতে যে সিট বেল্টটা ব্যবহার করা হচ্ছে সেটা একটাই কারণ কি, ইনজিওরটাকে কমানোর জন্য। নাম্বার 2 হচ্ছে এয়ার ব্যাগ। কি আছে? এয়ার ব্যাগ আছে। তো এইগুলো সবই হচ্ছে আমাদের প্যাসিভ সেফটি বলতে পারো, ঠিক আছে। তো এই সিট বেল্ট, এয়ার ব্যাগ এইগুলো ব্যবহার করা হচ্ছে তোমার ইনজিওরটাকে কমানোর জন্য। আর এইগুলো যেটা বললাম, হেডলাইট আছে, টার্নিং লাইট আছে, হর্ন আছে, হ্যাঁ, তোমার এবিএস আছে, ইএসি আছে, টিসিএস আছে, এইগুলো সবটাই হচ্ছে আমাদের অ্যাক্টিভ সেফটির মধ্যে পড়ছে। এটা অ্যাক্সিডেন্টটাকে কমানোর জন্য বা অ্যাক্সিডেন্ট যাতে না হয়। ক্লিয়ার?